গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল রবিবার, দুজন মিলে বেরিয়ে পড়লাম একটুখানি সবাইকে প্রসাদ দিতে। তো আমাদের সামনে স্কুটিতে যাচ্ছে আমাদের বন্ধুরা, ওদেরকে একটু প্রসাদ দিলাম, যেহেতু ওরা সাথে অনেক দেবো করে দেওয়া হচ্ছে না, আর ওরা এখন যাচ্ছে ওদের কোনো বন্ধু বাড়িতে। আর আমরা আজকে হাতে অনেক কাজ নিয়ে বেরিয়েছি, আর আমরা যাচ্ছে আমাদের এক কাজে। তো যেহেতু এক সপ্তাহ বেড়াতে পারিনি, শরীরটা খারাপ ছিল বলে, সেই কারণে আজকে ছুটি আছে যখন সব কাজই করবো। তো আজকে সোজা চলে গেলাম ফার্নিচারের দোকানে, যেখান থেকে আমাদের ঘরে সব ফার্নিচারগুলো অর্ডার করেছিলাম সেখানেই। তো একটা ফার্নিচার হয়ে এসেছে, তো সেটা কী নিয়েছি আপাতত এখন সেটা তোমাদের এখন বলবো না, সেটা তোমরা ব্লগে দেখতে হবে, কদিন বাদেই বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। তো সেটা তখনই দেখে নেবে। আর এখন এখান থেকে বেরিয়ে যাবো লেক মলে। করে চলো দাদা। বাবা প্রচুর কত ভিড় দেখো আজকে রবিবার না, প্রচুর লোক বলো। হ্যাঁ, এবার শুরু দেখতে পাচ্ছ মধ্যে কালার ব্ল্যাক দেখতে পারো, দেখো ব্ল্যাক বলো না, ব্ল্যাক নাও। এখন এসছে আমরা জুডিওতে ওর জিন্স কিনতে। আদৌ পছন্দ হয় কিনা দেখো, তোমার হবে কি। ট্রায়াল রুমের জিন্স নিয়ে ট্রায়াল করতে, এদিকে আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর নিচে আমি গেছিলাম মেয়েদের সেকশনটাতে, কিন্তু কি ওখানে আমার একটা জামা পছন্দ হয়নি। বিশ্বাস করো, সব জামা প্যান্টগুলো দেখে মনে হচ্ছে নিতেই আছে। এটা আমার পার্সোনালি মতামত। একটা জামা জুডিও মেয়েদের খুব একটা ভালো কালেকশন নেই, কিন্তু ছেলেদের এখানে প্রচুর কালেকশন দেখলাম, জুতো থেকে শুরু করে জামা প্যান্ট। তোমরা সেটা জুতো থেকে ছেলেদের জিনিসপত্র কিন্তু কিনতেই পারো। পড়বে শার্টটা, হ্যাঁ গেঞ্জিগুলো সেট দেখো, দিকে দেখো। এখন বাজে হচ্ছে 8:40। আমরা জুতো থেকে শপিং করলাম, ওই জিন্সই কিনলাম। আমার কিছু পাইনি, গেছিলাম নিচে। আজকে প্রচুর ভিড়, যেহেতু কদিন বাদে পুজো, সবাই শপিং করছে। এখান থেকে এখন বেরিয়ে যাবো দিদির বাড়িতে। প্রায় বাজতে যায়, আমরা এখন আসলাম দিদির বাড়িতে। একটু ম্যানে করে ওখানে চা খেলাম, ওখানে ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে চা খেতে ইচ্ছা করছিলো, অনেকক্ষণ ধরে চা খাওয়া হচ্ছিল না বলে ম্যানে করে ওখানে এসে খেলাম। এখন যাচ্ছি দিদির বাড়িতে প্রসাদ দিতে। 10:30 এখন দিদির বাড়ি থেকে বেরোচ্ছি। বুঝতে পারছো রাস্তায় ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, বাড়ি যাবো। অনেকদিন পর আসলাম, যেহেতু আমার শরীর খারাপ ছিল এর জন্য আসতে পারিনি, জ্বরও ছিল। তো এখন আসলাম, অনেকক্ষণ গল্প করলাম, এবার বাড়িতে যাবো, খাওয়া দাওয়া করবো। এই যে দিদি বাড়িতে গেছিলাম, আর দিদির বাড়িতে তো আম গাছ আছে, আর ওখান থেকে দিদিরা কিন্তু কত আম পাঠিয়েছে। দেখো এই আম, ভেতরে অনেক আম আছে। এই আমগুলো ভাবছি চাটনি করবো, না তো ডাল করবো। আর পেকে গেলে তো ভালোই। বেশ, তাই ওখানে রাত্রি হলো, চলো এবার ডিনারটা করে নিই। ফ্রেশ হবো, 11টা বেজে গেছে, বাড়িতে আস্তে আস্তে ফ্রেশ হয়ে এবার একটুখানি ডিনারটা করবো। ডিনারে দেখানো কিছু নেই, আগের দিন চিকেন করেছিলাম, তোমরা দেখেছিলে, চিকেনটা রয়েছে, চিকেন আর রুটি হবে ডিনারে। তো চলো ফ্রেশ হয়ে ডিনারটা করি। আর ব্লগটা আমি এন্ড করছিলাম, ব্লগটা কালকে কিন্তু আমরা কন্টিনিউ করবো সকালবেলা উঠে। তো চলো কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং। হয়তো সময় হলো এখন 5:30, আর আমি আবার তোমার সাথে চলে এসেছি। কালকে লাস্ট কথা হয়েছিল রাত্রি 11টার সময়। তোমাকে বলেছিলাম সকালবেলা উঠে আমি ব্লগটা শুরু করবো আবার, কিন্তু বিশেষ করে সকাল থেকে শরীরটা আমার এতটা খারাপ লাগছিলো, আমার একটুকু ইচ্ছা করছিল না যে আমি শুরু করি ব্লগটা, মুখের সামনে একটা ক্যামেরা ধরি, মানে এতটাই শরীরটা টায়ার্ড লাগছিলো। মানে আজকে বিকালবেলা যাওয়ার কথা ছিল ওই বাড়িতে, হয়তো আমি একটু পরে যেতাম ওই বাড়িতে, কিন্তু শরীরটা না কোনো এনার্জি লাগছে না বলে সেটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। অ্যাকচুয়ালি কি আমার অনেক প্রসাদ দেওয়া বাকি আছে এদিক ওদিকে। কালকে তোমরা দেখলে ব্লগে কিছু দিয়েছি, আর কিছু আবার আজকেও বাকি আছে, কিন্তু কালকে সব কমপ্লিট করতে পারিনি। তো ভেবেছিলাম যে বেরাবো, তো শরীরটা খারাপ ছিল বলে এক সপ্তাহ তো বেরাতেই পারিনি কোথাও বাড়ি থেকে। তো বাট ও অনেক জায়গায় দিয়েছে টুকটাক, কিছু কিছু জায়গায় ওর সাথে আমি যাবো ভেবেছিলাম, মানে যাবো প্রসাদ দিতে। তো সেটা তো আজকে হলোই না। মানে আজকে দুপুর আমি ঘুমিয়েওছি। আমার শরীরটা খুব খারাপ না থাকলে কিন্তু আমি ঘুমাই না, বাট আজকে ঘুমিয়েছি, শরীরটা একটু খারাপ লাগছিলো বলে। তো বেশিক্ষণ না, আধ ঘন্টার মতো এরকম ঘুমিয়েছি, একটু শরীরটা একটু ঠিক লাগছে এখন। তো চলো এখন যাই, গিয়ে সন্ধ্যা দেবো, তারপর করবো নিজের জন্য একটু চা, কারণ চাটা খেলে শরীরটা একটু ভালো লাগবে আশা করি। তো চলো যাই। আর কালকে তো শপিং থেকে তোমাদের বললাম একটা জিনিস কিনেছি ওর জন্য, আর আমার জন্য গেছে আমি নিচে দেখতে জুডিওতে, বাট কিছু আমার পছন্দ হয়নি। তোমাদের কথা বললামই যে আমার অনলাইনে কিনে কিনে আমার একটা হ্যাবিট হয়ে গেছে না, কিছু দেখলে আমার মানে অফলাইনে দেখলে কিছু পছন্দ হয় না। ওই অনলাইন মানে লাস্টে গতি এসে দাঁড়াবে আমার অনলাইনে, এটা আমি জানি। যতই আমি দেখি গিয়ে এদিকে ওদিকে, সেটা আমার কিছু পছন্দ হবে না, আমাকে অনলাইন থেকে কিনতে হবে। যাই হোক, অনেক কথা বলছি, 6টা অলরেডি বাজে যাচ্ছে, আমি চাই গিয়ে আমার কাজগুলো সারি, তারপর তোমার সামনে আসি।
1টা বাজতে যায়, তো আমি ভাবলাম যে রুটিটা করে রেখে দিই। এখন বার করে রাখবো, ঠান্ডা আছে, এটা ঠান্ডা আছে। আটা মাখাটা মা সকালবেলা মেখে রেখে গেছিলো ফ্রিজে। আমি এটা দিয়ে এখন রুটিটা করে নেবো। একটু কিছুক্ষণ থাক, 10-15 মিনিট, তারপরে এসে রুটিটা করে। আর আজকে আমি ভেবেছি যে চিলি সোয়াবিন বানাবো, কিন্তু তার জন্য সোয়াবিন লাগবে। ডিনারে চিলি সোয়াবিন করবো, কারণ একঘেয়ে ওই সোয়াবিন খেতে আমার একটুকু ভালো লাগে না। তো চিলি সোয়াবিন করবো তো ঠিকই, কিন্তু যে সোয়াবিনটা আমার ঘরে রয়েছে সেই সোয়াবিনটা হচ্ছে একদম ছোটো, তো যেগুলোতে চিলি সোয়াবিনটা একদম করা যাবে না। তোকে আমি বললাম, আমার মধ্যে আসেনি, রাস্তায় আছে। আমি ওকে বললাম যে একটু বড়ো সোয়াবিন নিয়ে আসো, তাদের করতে পারি ওটা। আর সোয়াবিন দিয়ে আমার সোয়াবিন খেতে খুব একটা ভালো লাগে না, বাট একটু এরকমভাবে সেটুকুনি ভালো মতো করলে সেটা খাবো, ভালো লাগবে। তো এই জন্যই বললাম আর আনতে, মেন ওরও ভালো লাগবে। ওই আলু দিয়ে খেতে আমার একদম ইচ্ছা করে না সোয়াবিন। তো যেহেতু যেটা অপছন্দের জিনিস, সেটা যদি ওরমভাবে খাওয়া হয় তারই ভালো লাগবে না, বুঝতেই পারছো। ওই জন্য ও বড়ো সোয়াবিনই আনবে। রাতে আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো, কোনোদিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম একটা ইউটিউবে ভিডিও দেখেছি, সেখান থেকে ট্রাই করছি চিলি সোয়াবিন। তো চলো আপাতত এখন রুটিটা করি, তারপর তোমাদেরকে যখন করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো কিরকমভাবে কী করলাম। পৌনে 9টা বাজে, এই একজন অফিস থেকে ফিরলো, এসেই বাহ এসি চালিয়েছে, এসি কোনো মানে রিমোট দিয়ে কোনো ইয়ে নেই, ওই তো ঘন্টাতে এসি চালিয়ে দিল সঙ্গে সঙ্গে। এসেই বেশ কি সুন্দর আরাম ডিউটি করে, আমার যা অবস্থা এটা দেখার মতন না, পুরো যুদ্ধ করে এসেছি গোয়া থেকে। আজকে এনার অফিসে এসেছিল আবির চ্যাটার্জি, আমার তো ঘুম ভাঙিয়ে দিয়েছে 3:30 এরম নাগাদ দুপুরবেলা। তার ফটো তুলতো নিজের সাথে একটাও। ও ঠিক আছে, এমনি ভালো তো। হ্যাঁ এটা তো খুব ভালো। এদিকে আমি সোয়াবিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি, সোয়াবিনটা পরে করছি, তার আগে একটুখানি টিফিনটা করে নিই। এখানে নিয়েছি চুরমুরটা এখন খাবো, চুরমুর খেতে আমার ইচ্ছা করছিলো, তো চুরমুর নিয়ে ঝাল ঝাল করে মেখে ওটাই কিন্তু এখন টিফিনে করবো। টিফিনকে চলে আসলাম এটা ম্যারিনেট করতে। তো ওটাকে ততক্ষণ ঠান্ডা হয়ে গেছিলো সোয়াবিনটা, ওটাকে চিবড়ে নিই ভালো করে, সাথে নুন, আদা রসুন পেস্ট, কাশ্মীর লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, একটু সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো 10 মিনিট মতো। তারপর কিন্তু এটাকে একটুখানি ভেজে নেবো যেরকম করে, তারপরে কিন্তু চিলি সোয়াবিনটা রান্না করবো। তো চলো রান্নাটা করে নিই। এই যে এদিকে আমার সোয়াবিনগুলো সব ভাজা কমপ্লিট, আর এখানে যে পেঁয়াজ ভাজছি, শর্টকাটে আজকে চিলি সোয়াবিন হচ্ছে। এবং ক্যাপসিকাম আনতেই ভুলে গেছে কী করবো, তো ভালো যখন করবো বলেছি, সোয়াবিনটা এমনি খেতে ভালো লাগে না, তো পেঁয়াজ দিয়ে কাজ চালি, মানে কী হয় যা পাই তাই ভালো, ওটা দিয়ে করছি। এদিকে আমার চিলি সোয়াবিন রেডি। এটা একটু হয়তো ক্যামেরাতে আসছে হলুদ হলুদ, কিন্তু এটা পুরো লাল হয়েছে। জানি না খেতে কীরকম হয়েছে, ও বলবে, আমি জানি যেরকমই হোক ও ভালোই বলবে, কারণ ওই আলু সোয়াবিন থেকে যথেষ্ট ভালোই হয়েছে। একটু টেস্ট করেছি আমি, কিন্তু ক্যাপসিকাম ছাড়া কাজ ছাড়াতে হয়েছে, যাই হোক নাই আমাদের কানা মামা ভালো। চলো যখন খেতে বসবো ডিনার করার সময় তখন দেখবো ও কী বলে। দেখা দেবো না, খেয়ে বলো। টিভি সাউন্ডটা মিউট করো, টিভি সাউন্ডটা মিউট করো, আগে ইয়ে আসবে, মিউট করো। কি হতো ভালো হয়েছে, আরেকটু নুন হতো, তো আমাদের রাঁধুনি না, তাই একটু গন্ডগোল হয়েছে এদিক ওদিকে, ঘেমে অনেকটা অবস্থা হয়ে যাচ্ছে, আর চা হয়ে তাই অনেক। নিজে যে ক্যাপসিকাম আনতে ভুলে গেছে সেটা বলো। আমি ক্যাপসিকাম আনতে ভুলে গেছি, তাহলে পেঁয়াজ দিয়ে এটা মানে অংনমন রান্না করতে ওটা করেছি না, আলু সোয়াবিনের থেকে যথেষ্ট ভালো হয়েছে, সেটা কালারটা দেখলেই বোঝা যাচ্ছে। যাই হোক, এবারে আমরা একটু পরে, এখন 11টা প্রায় বাজতেই যায়, 11:30 এরকম ডিনার করবো, একটু পরে করবে। এখন খাবে না তো? না ঠিক আছে, পরে খাবো।
মানে অলরেডি এখন এইসব ডিনার করে উঠলাম আর এখন বাজে 11:30, এখন গিয়ে শোবো। আজকে বেশিক্ষণ জাগবো না, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে কেন জানি না। তো ব্লগটা একটুখানি এডিট করে বাকি আছে, সেইটুকুনি এডিটটা কমপ্লিট করে শুয়ে পড়বো, যাতে কালকে তোমাদের সাথে ব্লগটা পোস্ট করতে পারি। তাই আমার কাজটা আগে রাখলে আমার সুবিধা হবে। আর একটা কথা এখন থেকে হয়েছে, তোমার সাথে একদিন বাদে বাদেই আমি বড় ব্লগই পোস্ট করবো, কারণ শর্ট ভিডিওতে একটা প্রবলেম দেখা দিচ্ছে। সেই প্রবলেমটা এখনো পর্যন্ত আমি কোনো সলিউশন পাইনি। আগে আমি নিজে সলিউশনটা পাই, তারপর থেকেই তোমার সাথে আবার শর্ট ভিডিও দেবো মাঝে মাঝে দেবো শর্ট ভিডিও। যেদিনকে বড় ব্লগ করতে পারবো না সেদিনকে শর্ট ভিডিও দেবো। আর রিলস তো দিচ্ছি, সেটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু আমার জানি না শর্ট ভিডিওতে কী প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা আমি এখনো পর্যন্ত কিছু উপায় পাচ্ছি না। কী করে ঠিক করে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, প্রায় 1 মাস হতে যায় প্রবলেমটা নেমেই ভুগছি, জানি না কী হবে। ওটাকে ঠিক করি, তারপর থেকে শর্ট ভিডিও দেবো। আশা করি তোমাদের বড় ব্লগ দেখতে ভালোও লাগছে। তো আজকের ব্লগটা কিন্তু একটুখানি রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে একটা অন্য ব্লগে, নতুন ব্লগে। তাদের কোনো সবাই খুব ভালো থেকো। টাটা, আপাতত গুড নাইট।